আসসালামু আলাইকুম দর্শক, ইরানের হামলায় ইসরায়েলের আসলে কতটা ক্ষতি হয়েছে সেই তথ্য কিন্তু ইসরায়েল চেপে চুপে প্রকাশ করছে। কেউ জানে না প্রকৃত অবস্থা কি। সবাই জানে যে ইরান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, অন্তত দৃশ্যমান কিছু ঘটনা তো আছেই। শনিবার জানাজা হবে, সেখানে পরমাণু এবং যে সামরিক কমান্ডাররা নিহত হয়েছে তাদের স্মরণে জানাজা হবে শনিবার। তো ইসরায়েলের অবস্থা কি? ইসরায়েলের দৃশ্যমান বড় ধরনের কোনো সামরিক কমান্ডার, বিজ্ঞানী বা কর্মকর্তা কেউ মারা যায়নি, কিন্তু জনসাধারণ যে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে তার একটা চিত্র তুলে ধরা হয়েছে, যেটা গণমাধ্যমে এসছে। ইতিমধ্যে বলা হচ্ছে যে ইরানি হামলার পর ক্ষতিপূরণ চেয়ে ৩৯,০০০ ইসরায়েলির আবেদন, মানে ইসরায়েলের ৩৯,০০০ নাগরিক ক্ষতিপূরণ চেয়ে আবেদন করেছে। তার মানে বুঝতে পারছেন, মাত্র ১২ দিনের সংঘাতে ইসরায়েল কি পরিমাণ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। এটা ছাড়া আসলে উপায়ও ছিল না। বিভিন্ন সামরিক স্থাপনা বা লক্ষ্যবস্তু টার্গেট করে হামলা চালিয়েছে ইরান, সত্য, কিন্তু ইসরায়েলিকে বলা হয় শিকারী রাষ্ট্র। তারা ১ বছর ধরে তারা পরিকল্পনায় এটেছে। সেখানে ইরানের ভেতরে তাদের গুপ্তচররা ঢুকেছে, মোসাদ ঢুকেছে, তারা পরিকল্পনা করেছে যে কোন কোন কর্মকর্তাকে তারা মারবে। এটি ছিল তাদের মূলে। আর কোথায় কোথায় তাদের সামরিক স্থাপনা ছিল, ১ বছর ধরে পরিকল্পনা করেছে। কিন্তু ইরান তো ১ বছর ধরে ইসরায়েলের অভ্যন্তরে এরকম পরিকল্পনা করেনি। সাধারণভাবে হয়তো ইসরায়েলের কিছু সামরিক স্থাপনার কথা তারা জানে, সেই অনুযায়ী তারা হামলাও করেছে। কিন্তু ওই যে নির্দিষ্ট কর্মকর্তা, যেটা ভেতরে একেবারে ইসরায়েলের ভেতরে ঢুকে যে হামলা করা, যেটা মোসাদ করেছে, সেই কাজটা করেনি। কিন্তু যখন নাকি যুদ্ধ শুরু হয়ে গেল, তখন ইরানের আর কোনো বিকল্প ছিল না ইসরায়েলকে থামানোর জন্য। তখন তারা একেবারে নির্বিচারে তখন ওই লক্ষ্যবস্তু ছাড়াও তারা বিভিন্ন বেসামরিক স্থাপনার উপরও হামলা করেছে। যার কারণে দেখেন কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, যে ৩৯,০০০ তারা আবেদন করেছে। হয়তো এই সংখ্যাটা আরো বাড়বে। এখন পর্যন্ত যেই সংবাদ এসছে, এটা বলা হচ্ছে স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে গতকাল মঙ্গলবার এই খবর জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদলু। তারা বলছে যে ইরানি হামলায় ক্ষতিগ্রস্তদের জন্য একটি ক্ষতিপূরণ তহবিল গঠন করেছে ইসরায়েলের কর কর্তৃপক্ষ। ১৩ই জুন ইরান ইসরায়েলের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর এই তহবিল থেকে ক্ষতিপূরণ চেয়ে মোট ৩৮,৭০০টি আবেদন করেছেন, তার মানে ৩৯,০০০। ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে বাড়িঘর ভবনের ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিপূরণ চেয়ে আবেদন জমা পড়েছে ৩০,৮৯০। এছাড়া ৩,৭১৩টি আবেদন জমা পড়েছে যানবাহন ক্ষতি হওয়ার কারণে। চিন্তা করেন, ৩,০০০-এর উপরে শুধু যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। যন্ত্রপাতি আর অন্যান্য জিনিসের ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে ক্ষতিপূরণ চেয়ে আবেদন হয়েছে ৪,৮৮৫টি। এই তথ্য প্রমাণ করে যে ইসরায়েলের শুধু তেল আবিব না, ইসরায়েলের যতগুলো শহর ছিল, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, কোনো শহর কিন্তু বাদ পড়েনি। ইরান ভয়াবহভাবে হামলা করেছে এবং এটা ছাড়া তাদের কোনো বিকল্পও ছিল না। অন্তত এই আবেদন দিয়ে বোঝা যায় যে ইরান ইসরায়েলের উপর কি পরিমাণ ক্ষয়ক্ষতি চালিয়েছে, বা ইরানের দ্বারা কি পরিমাণ ক্ষতি হয়েছে, কতখানি ক্ষতি হয়েছে, যে ৩৯,০০০ নাগরিক এই পর্যন্ত আবেদন করেছে ক্ষতিপূরণ পাওয়ার জন্য সরকারের কাছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।